আসসালামু আলাইকুম, আমি খালেদ মাসুদ। আজকে আপনাদেরকে আমি শিখাবো যে কিভাবে কার্ডফ্লো প্রিমিয়াম দিয়ে আপনারা চেকআউট পেজটা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন এবং অনেক গুরুত্বপূর্ণ ফিচার অ্যাড করতে পারেন। হ্যাঁ, যেমন হচ্ছে আপনি প্রোডাক্টের উপরে ব্যাচ বসাবেন কিভাবে, প্লাস হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করবেন কিভাবে, সাইজ সিলেক্ট করার অপশন কিভাবে বসাবেন, বা চেকআউটে কালার সিলেক্ট করার অপশন কিভাবে বসাবেন। এই জিনিসগুলো আজকে আমরা দেখাবো। তো অলরেডি হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে এই যে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করেছি এবং কর্নারে ব্যাচ বসাইছি, এবং এখানে হচ্ছে সাইজ সিলেক্ট করুন এই অপশন বসাইছি, এবং কালার সিলেক্ট করুন এই অপশন বসাইছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে কিভাবে করছি এটাই আসলে আজকে শিখবো। এবং এটা আসলে আপনি মোবাইল ভার্সনের জন্য বা ট্যাব ভিউয়ের জন্য বা যে কোনো কিছুর জন্য হচ্ছে আপনি সুন্দরভাবে অপটিমাইজ করতে পারেন, এবং সুন্দরভাবে হচ্ছে কালারগুলো চেঞ্জ করতে পারেন, বর্ডার দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এই ভিডিওটা দেখলে আশা করি যে আপনাদের যত মানে আছে, হ্যাঁ, শিখার আগ্রহ আছে যে কার্ডফ্লো প্রিমিয়াম চেকআউট পেজ কীভাবে অ্যাড করতে হয়, মানে তৈরি করতে হয়, সেই বিষয়গুলো জানতে পারবেন। আর এটা কিন্তু কার্ডফ্লো প্রিমিয়াম দিয়েই এই চেকআউট পেজটা কাস্টমাইজ করা সম্ভব, যেমন হচ্ছে এই মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করা সম্ভব, এবং সাইজ সিলেক্ট করা, হ্যাঁ, তারপর কালার সিলেক্ট করা বা অন্যান্য যে অপশনগুলো আছে এগুলো প্রিমিয়ামটা থাকলেই কিন্তু পসিবল, তাছাড়া পসিবল না। তো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে, ফুল ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে, অনেক কিছু শিখতে পারবেন। ওকে, তো হচ্ছে আমরা দেখতেছি যে এটা হচ্ছে আমাদের চেকআউট পেজ। আমরা হচ্ছে একটা ফানেল ক্রিয়েট করলাম এবং চেকআউট পেজটা হচ্ছে আমরা ওপেন করলাম। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের চেকআউট পেজ। আমি হচ্ছে এখানে কিছু ট্যাব কেটে দিচ্ছি। তো এখন আমরা হচ্ছে যেটা করব, প্রথমে আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করব। হ্যাঁ, এর জন্য যেটা করব আমরা অপশন ওপেন সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে আমরা মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে পারবো যদি আমাদের কার্ডফ্লো প্রিমিয়াম থাকে। তো আমি হচ্ছে এখানে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতেছি। আচ্ছা, এখান থেকে আমি একটা প্রোডাক্টের নাম কপি করে নিই, সেটা সার্চ করে এখান থেকে হচ্ছে অ্যাড করে নিচ্ছি। তো আমি হচ্ছে এটা অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড করে দিলাম, দেওয়ার পরে সেভ সেটিং করে দিলাম। এখন যদি আমরা আমাদের চেকআউট ফর্মটা রিফ্রেশ করি এবং এখানেও যদি রিফ্রেশ করি তাহলে হচ্ছে চেঞ্জ দেখতে পাবো। হ্যাঁ, এই যে আমাদের এখানে দুইটা প্রোডাক্ট চলে আসছে। আচ্ছা, এখন এখানে যদি আমরা এই কলম আইকনে ক্লিক করি, এখানে প্রোডাক্ট অপশন নামে একটা অপশন আছে, এখানে মেটা সেটিং দেখাচ্ছে। মেটা সেটিংয়ে যদি আমরা ক্লিক করি, আচ্ছা, এখানে একটা অপশন আছে দেখেন, প্রোডাক্ট অপশন। হ্যাঁ, এই যে প্রোডাক্ট অপশন, আমরা হচ্ছে প্রোডাক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে এনাবেল প্রোডাক্ট অপশন, এটা এনাবেল করে দিতে হবে। এটা শুধু হচ্ছে যাদের কার্ডফ্লো প্রিমিয়াম আছে শুধু তারাই হচ্ছে এটা ইউজ করতে পারবে এই ফিচারগুলো। দেন তারপর হচ্ছে এনাবেল ভেরিয়েশন, তারপর হচ্ছে আমরা এনাবেল কোয়ান্টিটি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা সব এনাবেল করে দিলাম। এবং এখানে হচ্ছে আমরা লেট ইউজার সিলেক্ট মাল্টিপল প্রোডাক্ট ফ্রম অল অপশন, যাতে হচ্ছে একটা ইউজার অল অপশন থেকে মাল্টিপল প্রোডাক্ট অর্ডার করতে পারে, এর জন্য হচ্ছে আমরা এটা টিকমার্ক করে দিলাম। তারপর হচ্ছে সেভ সেটিং করে দিই। আচ্ছা, এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি এবং এখানেও যদি রিফ্রেশ করি তাহলে হচ্ছে আমরা মোটামুটি চেঞ্জ দেখতে পাবো। এই যে এখানে নিচে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা আমাদের এখানে দেখতে পেলাম যে দুইটা প্রোডাক্ট আসলো। এখন একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে এটা কিন্তু পরে আসতেছে। ঠিক আছে, প্রোডাক্টটা এখন আমরা এই কলম আইকনে ক্লিক করব। সেমভাবে করার পরে এই যে এখন প্রোডাক্ট অপশনটা পাবো, তখন কিন্তু পাইনি, কারণ তখন কিন্তু আমাদের এই প্রোডাক্ট অপশন সেটিংটা এনাবেল করা ছিল না। এখন আমরা এনাবেল করে দিয়ে সেভ চেঞ্জ করে দিয়েছি। তো এখন এখানে পজিশন থাকবে কি যে বিফোর চেকআউট উপরে থাকবে, এবং হচ্ছে এখানে স্ক্রিনে থাকবে হচ্ছে ক্লাসিক। ক্লাসিক হচ্ছে এরকম, আর আপনার চাইলে কার্ড দিতে পারেন। আমি হচ্ছে কার্ড দিব, এই যে কার্ড দিলাম। এবং এখানে শো প্রোডাক্ট ইমেজ, আপনারা কি চেকআউট ফর্মে প্রোডাক্টের ইমেজগুলো দেখাতে চান নাকি সেটা হচ্ছে এখানে বলতেছে। হ্যাঁ, আমরা দেখাতে চাই, এটা আমরা ইয়েস করে দিলাম। এবং এখানে হচ্ছে স্ক্রিন টেক্সট। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি এই যে ইউর প্রোডাক্টের জায়গায় হচ্ছে আপনি লিখে দিতে পারেন যে এখানে যে প্রোডাক্ট সিলেক্ট করুন, হ্যাঁ, এইভাবে, বা যেটা নেবেন সেটার মার্ক করুন, এটা লিখে দিতে পারেন এখানে। তো ওকে, আচ্ছা, তারপরে এখানে আমাদের এই সিস্টেমটা গেল। আমরা হচ্ছে এখন চাচ্ছি কি যে এখানে কালার, সাইজ, হ্যাঁ, এইগুলো যাতে এই চেকআউট ফর্মে থাকুক এবং সেটা যাতে সিলেক্ট করে কেউ অর্ডার করতে পারে। হ্যাঁ, এটা আমরা অ্যাড করতে চাচ্ছি, যেটা ইম্পর্টেন্ট, যেটা অনেকেই দেখতে আসছেন এই জিনিসটা। তো এখন আমরা যেটা করব, চেকআউট ফর্মে যাব। চেকআউট ফর্মে যাওয়ার পরে আমরা হচ্ছে
ফিল্ড এডিটরে যাব। ফিল্ড এডিটরে যাওয়ার পরে এই যে অ্যাড কাস্টম ফিল্ড, এই অপশনটা আপনারা নাও পেতে পারেন, কারণ হচ্ছে এটা প্রিমিয়াম কার্ডফ্লোতেই থাকে। তো যাদের কার্ডফ্লো প্রিমিয়াম লাগবে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বেস্ট ডেসক্রিপশনে ভিডিওতে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আচ্ছা, অ্যাড কাস্টম ফিল্ডে ক্লিক করব আমরা। হ্যাঁ, অ্যাড কাস্টম ফিল্ডে ক্লিক করার পরে এখানে বিলিং থাকবে এবং টেক্সট হচ্ছে এখান থেকে আমরা রেশিও করে দিব। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে আমরা লেবেল দিব হচ্ছে সাইজ সিলেক্ট করুন। ঠিক আছে, সাইজ এই অপশনে এখানে দিতে হবে হচ্ছে আমার সাইজগুলো দিতে হবে। এবার আমি দিচ্ছি যে এম, তারপর হচ্ছে দিব কি যে এক্স এল। হ্যাঁ, তারপর আমি দিতে পারি যে এল। হ্যাঁ, তারপর হচ্ছে আমি দিতে পারি যে এক্স ডাবল এল। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি অ্যাড করতে পারি। তারপর এই ডিফল্ট এখানে কিছু দেওয়ার দরকার নেই। ওয়েট হচ্ছে আমি 50% দিব। আর এখানে হচ্ছে আমি রিকোয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এবং অ্যাড নিউ ফিল্ড করে দিব। করে দেওয়ার পর আমরা যদি এখানে সেভ সেটিংয়ে ক্লিক করি, এখন যদি হচ্ছে আমি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে এই যে সাইজ সিলেক্ট করুন অপশন কিন্তু চলে আসছে। হ্যাঁ, আপনি এখন কিন্তু সাইজ সিলেক্ট করতে পারবে এভাবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তারপর আপনি মনে করেন যে চাচ্ছেন এখানে আপনি কালার সিলেক্ট করার একটা অপশন রাখতে। হ্যাঁ, এই যে অ্যাড কাস্টম ফিল্ডে ক্লিক করতে হবে। করার পরে এখানে বিলিং থাকবে, টেক্সটের এখানে হচ্ছে আমি চাচ্ছি যেটা সিলেক্ট করতে। হ্যাঁ, তো সিলেক্ট দিয়ে দিলাম। লেবেল হচ্ছে দিব কি যে কালার সিলেক্ট করুন। আমি হচ্ছে এটা বাংলা করে নিচ্ছি। ওকে, এখানে হচ্ছে কালার সিলেক্ট করুন। ঠিক আছে, আচ্ছা এই ফিল্ড আইডিতে কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট অপশনে হচ্ছে এখানে আপনার কালারগুলোর নাম লিখে দিবেন। তারপর হচ্ছে দিতে চাচ্ছি কি ব্লু, তারপর হচ্ছে দিতে চাচ্ছি কি গ্রিন। হ্যাঁ, আমি 3টা দিলাম। আর সেমভাবে হচ্ছে এখানে হচ্ছে এটা 50% করে দিব। কেউ চাইলে ফিল্ডে 100% করে দিতে পারেন। ফিল্ড মানে কি, যে এটা, এই যে এটা। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল ফিল্ডটা আপনি অর্ধেকও দিতে পারেন, ফুলও দিতে পারেন। ফুল হচ্ছে 100%, হাফ হচ্ছে 50%। তো এইটাও রিকোয়ার্ড করে দিয়ে অ্যাড নিউ ফিল্ডে ক্লিক করব। করার পরে আমরা যদি সেভ সেটিংয়ে ক্লিক করি, দেন আমরা যদি হচ্ছে এখানে রিফ্রেশ দিই চেকআউট ফর্মে এসে, তাহলে দেখতে পারবো কি যে কালার সিলেক্ট করুন অপশন কিন্তু চলে আসছে। মূলত এইভাবেই কাজগুলো করতে হয়। এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আপনারা এই প্রোডাক্ট যে আছে, প্রোডাক্টের এখানে একটা ব্যাজ বসায়। হ্যাঁ, অনেকেই দেখছি যে ব্যাজ বসায়। হ্যাঁ, ব্যাজটা কীভাবে বসায় সেটা হচ্ছে এখন দেখাবো। তো এর জন্য যেটা করতে হবে আমাদের, আমরা হচ্ছে প্রোডাক্ট অপশনে যাব। প্রোডাক্ট অপশনে যাওয়ার পরে আপনি যে প্রোডাক্টটায় ব্যাজ বসাতে চাচ্ছেন সেটা হচ্ছে সেটিংয়ে ক্লিক করবেন। তো আমি ধরুন যদি এটাতে চাই, এই সেটিংয়ে ক্লিক করব। করার পর হচ্ছে এখানে এনাবেল হাইলাইট, এখানে হচ্ছে হাইলাইট টেক্সটটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি এখানে দিয়ে দিলাম যে হট ডিল। হ্যাঁ, হট ডিল দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি সাবটেক্সট হট ডিল দিয়ে দিলাম। এটা এখন অ্যাড করে, আচ্ছা এখানে এটা সেভ সেটিং করে দিচ্ছি। সেভ সেটিং করে দেওয়ার পরে আমরা এখন রিফ্রেশ করে দেখি যে এখানে আসছে কি না এটা। হ্যাঁ, এই যে দেখেন হট ডিল লেখাটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি, মানে আমাদের এলিমেন্টরের চেকআউট পেজটা, তো সেক্ষেত্রে কিন্তু টোটালি যে জিনিসগুলো আছে, কালার চেঞ্জ করতে পারবো বা ফন্ট, হ্যাঁ এগুলো চেঞ্জ করতে পারবো। এগুলো তো ইজি ব্যাপার, এগুলো তো অনেকে জানেনি। তো তারপর হচ্ছে আমি জিনিসটা দেখাই দিচ্ছি। আর আমি চাচ্ছি যে সেম জিনিসটা হচ্ছে উপরেরটাই থাক। হ্যাঁ, হট ডিল হচ্ছে এটাও থাক, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এটাও দিয়ে দিই, ওকে সেভ সেটিং করে দিই, হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এখানে ক্লিক করব। করার পরে হচ্ছে আমরা স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এখানে যে প্রাইমারি কালার আছে গ্লোবালে, আপনার চাইলে এটা যে কোনো কিছু কালার দিয়ে চেঞ্জ করতে পারেন বা দরকার নাই। আমরা হচ্ছে প্রোডাক্ট অপশন, হ্যাঁ প্রোডাক্ট অপশনে গিয়ে এখানে টেক্সট কালারটা আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। আমি হচ্ছে ব্ল্যাকই দিয়ে দিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনি আপনার মতন করে যেটা দরকার সেটা আপনি এইভাবে দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি হোয়াইটই রেখে দিচ্ছি। তারপর এখানে বর্ডার দিতে পারবেন। এইগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। যারা এই ভিডিওটা দেখতে আসছেন অবশ্যই তারা ব্যাপারটা বুঝেন, আমি জানি। এখানে দেখেন লেখা আছে হাইলাইট ফ্ল্যাগ টেক্সট কালার। হ্যাঁ, তো ফ্ল্যাগ টেক্সট কালার হচ্ছে আমি চাচ্ছি হোয়াইটই থাক, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি যে এখানে এটা থাক। ঠিক আছে, এটা থাক, তাহলে সুন্দর লাগবে। ওকে, এখানে চাইলে আপনারা টাইপোগ্রাফিগুলো খুব সুন্দরভাবে কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, আর এখন আমরা যেটা করব,
আচ্ছা, মোটামুটি এখানে সবই কমপ্লিট। মানে যে জিনিসগুলো দেখানো দরকার দেখা দিয়েছে, কিন্তু এই স্টাইলে গিয়ে আপনারা চাইলে এই কালার, তারপর হচ্ছে এই যে ফিল্ড আছে, হ্যাঁ, এই ফিল্ডের কালারগুলো এগুলো কিন্তু আপনার খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আর এগুলো দেখালাম না, এগুলো আপনারা দেখে নিয়েন। আমি হচ্ছে জাস্ট পাবলিশ করে দিই। এটা ফন্ট চেঞ্জ করা, হ্যাঁ, এখান থেকে টাইপোগ্রাফি থেকে ফন্ট চেঞ্জ করা বা কালার চেঞ্জ করা, এগুলো ইজি ব্যাপার, এগুলো আপনারা একটু করে নিয়েন। আমি জাস্ট হচ্ছে পাবলিশ করে দিই। পাবলিশ করে আমি মেইন ওভারভিউটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে এখানে হচ্ছে কি প্রোডাক্ট ব্যাচ বসায়া দিলাম, এবং এখানে হচ্ছে সাইজ, তারপর কালার সিলেক্টের এই অপশনগুলো আমি এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিওটা। অনেকেই হচ্ছে চান যে তাদের চেকআউট ফর্মটা এভাবে সাজাতে, কিন্তু ইউটিউবে মন মতন ভিডিও পান না। তাই এই ভিডিওটা আমি মনে করি তাদের জন্য। আর এই 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 অপশনগুলো যদি আপনি আপনার চেকআউট পেজে আনতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কার্ডফ্লো প্রিমিয়ামের বিকল্প কোনো কিছু নাই। কার্ডফ্লো প্রিমিয়াম আপনার লাগবেই। আমরা হচ্ছে একবারে অফিসিয়াল কার্ডফ্লো প্রিমিয়াম হচ্ছে সেল করি। যেমন লাইসেন্স কি দিয়ে হচ্ছে অ্যাক্টিভ করে দিব আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গিয়ে। তো যদি কারো কার্ডফ্লো প্রিমিয়াম প্লাগইন প্রয়োজন হয় 1 বছরের জন্য আমাদের থেকে নিতে পারেন। প্রাইস এবং ডিটেলস জানতে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর এই ওয়ার্ডপ্রেস রিলেটেড বা এই রিলেটেড টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন।